আপনাকে কেউ একজন বললো যে আমি আপনাকে 500 টাকা দিচ্ছি, আপনি আমার এই কাজটা করে দেন, সেটা সারাদিন বসে করেন। তো আপনি কি এই মুহূর্তে সেই কাজটা করবেন? কোন সময়, কত সময়ের জন্য আপনার কোন কাজটা করার দরকার, পরিমাণ ভ্যালু আপনি জেনারেট করতে পারেন। আপনাকে যখন কেউ একজন কাজ দিবে, তো কাজ দেওয়ার মানে কি, আপনার আপনার কাছ থেকে সে একটা ভ্যালু নিয়ে নিবে, তার বিনিময়ে আপনাকে কিছু টাকা দিবে। এখন কথা হচ্ছে যে আপনার কি কেউ অফার করলেই আপনি কাজটা করার দরকার, বা আমি কি কাজটা করবো বা আপনি কাজটা করবেন কিনা এটা আপনার জানা দরকার। এবং টাইম ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট এই বিষয়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার বিজনেস লাইফে। সো আমি যেহেতু বিজনেস নিয়ে কথা বলি, আমি আশা করবো আপনার ভিডিওটা খুবই কাজে লাগবে ইন ফিউচার। বিজনেস সেট আপ করার চিন্তা করতেছেন, বিজনেস গ্রো করার চিন্তা করতেছেন, আশা করবো ভিডিওটা তাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। আপনারা যারা বিজনেসম্যান আছেন, একজন মানুষ যখন মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার হয়, ধরেন 10 কোটি টাকা আপনার কাছে যদি থাকে, সেক্ষেত্রে আপনি একজন মিলিয়নিয়ার। তো আপনি যদি পেশাগত লাইফে মানে ধরেন কর্পোরেট জব করেন বা অন্য কোনো জব করেন, তো সেই ক্ষেত্রে যদি আপনি মিলিয়নিয়ার হইতে চান, মান্থলি স্যালারি যদি 90 থেকে 1 লাখ টাকাও হয়, তাও আপনার মোটামুটি 80 বছর সময় লেগে যাবে আপনার মিলিয়নিয়ার হইতে। সো এটা সো ইম্পসিবল যদি আপনি সেখান থেকে কোনো টাকা খরচ না করেন। সো আপনি যদি পার মান্থে 90,000 টাকা সেভ করতে পারেন, সেক্ষেত্রে আপনার 80 বছর সময় লাগবে, সেটা হচ্ছে একটা মিলিয়নিয়ার হইতে। আমি সবসময় এই জন্য বলি আপনার বিজনেসম্যান হন, বিজনেস করেন। যদিও চাকরি করে থাকেন, পাশাপাশি বিজনেস করার ট্রাই করেন। বিজনেস আপনি কেন করবেন, কি টাইপের ভ্যালু হলে আপনি করবেন? মনে করেন আপনি 5 ঘন্টায়, প্রতি ঘন্টায় হচ্ছে আপনি 500 টাকা ইনকাম করতে পারেন। এখন আপনাকে কেউ একজন কাজ দিল যে ধরেন ভাই আমাকে এই কাজটা করে দেন, এই কাজের জন্য আমি আপনাকে 500 টাকা দিব। এখন দেখতেছেন ওই কাজটা করতে আপনার 2 ঘন্টা সময় লাগবে, বাট আপনাকে ভ্যালু দিচ্ছে 500 টাকার। তো আপনি কি সেই কাজটা করবেন? আসলে কখনোই করবেন না। কারণ কি, দেখেন প্রফেশনাল লাইফে আপনি যখন দেখবেন যে আপনার ভ্যালুটা যে দিচ্ছে তার থেকে আপনার এফোর্ট বেশি যাচ্ছে, বা আপনি ওটা থেকে ভালো কিছু করতে পারতেছেন এই মুহূর্তে, তো তখন কিন্তু আপনার এই কাজটা অ্যাভয়েড করা উচিত। আপনি এই সেম সময় কিন্তু এর থেকে বেশি ভ্যালু জেনারেট করতে পারেন। সো আপনি কখনোই এই কাজটা করবেন না। ধরেন আপনি প্রতি ঘন্টায় বা প্রতিদিন আপনি কত টাকা ইনকাম করেন, এটার একটা ভ্যালু বের করা দরকার। আপনি যদি 1 ঘন্টা একটা কাজ করতে পারেন, 1 ঘন্টা আপনি $500 ইনকাম করতে পারেন। সো আপনার জীবনে 1 ঘন্টার মূল্য হচ্ছে $500। সো কেউ যদি আপনাকে ওই $500 কম দেয়, সেক্ষেত্রে আমি বলবো আপনার ওই কাজটা করা প্রয়োজন না। এখন যদি বলেন বেকার বসে আছে, আমাকে 2 টাকা দিলেই ভালো, না দিলেও ভালো, তো এই কনসেপ্টের ভিতরে বেশি কাজ করে যে আমাকে তো সে দিচ্ছে কোনো না, আমি তো বসে আছি। সেই সময়টা আপনি কী করবেন, এই সময়টা আপনি হচ্ছে ব্যবহার করতে পারেন যে আপনি বসে আছেন, কিন্তু আপনার কাছে অনেক কাজের অপরচুনিটি আছে, বাট হচ্ছে আপনার যে আপনার নিজে ভ্যালুটা বাড়ানোর জন্য সব কাজ করা উচিত না, যদি আপনার কাছে কাজ অ্যাভেলেবল থাকে। আমরা চিন্তা করি কাজ বা টাকা পয়সা, টাকা পয়সার মূল লক্ষ্য কি? দেখেন আমার কাছে যদি অনেক টাকা থাকে, সেক্ষেত্রে আমি কি ব্যাংক ওটা রেখে দিব? অবশ্যই না। ব্যাংক আপনাকে দিবে হচ্ছে 7, 8 বা 9% মুনাফা। যদিও সেটা সঞ্চয়পত্র কিনেন, সেক্ষেত্রে আপনি 7 থেকে 8% মুনাফা আপনি পাবেন, কিন্তু এতে কিন্তু টাকার ভ্যালু যদি মোটামুটি 15 বা 20% না দেয়, সেক্ষেত্রে আপনার টাকার ভ্যালু কিন্তু কমতেছে দিন দিন। কারণ আপনি একটা অ্যাসেট কিনলেন 2 বছর আগে, 5 লাখ টাকা দিয়ে একটা জমি কিনলেন। জমি কেনার পর ওই জমিটা 2 বছর পরে ওই জমিটার দাম 10 লাখ টাকা বা 20 লাখ টাকা হবে, এটা শিওর। জমির দাম কখনো কমবে না। বা আপনি একটা গোল্ড কিনলেন, গোল্ড বার কিনলেন, সেক্ষেত্রে আপনি 2 বছর আগে কিনছেন, এখন ইন ফিউচার এটার দাম ডাবল হবে, এটাই বাস্তবতা। আপনি কোন টাইপের জিনিস করবেন? এখন সঞ্চয়পত্র যদি করেন, সেক্ষেত্রে আপনাকে মাসে ধরেন 9% দেবে, বা আপনি যদি 10 লাখ টাকা রাখেন, সেক্ষেত্রে 3 মাস পর হয়তো তারা 30,000 টাকা বা সামথিং এই টাইপের কিছু একটা দেবে, কিন্তু আপনি সেক্ষেত্রে কিন্তু টাকার মূল্য আরো কমতেছে। সো আমি রেফার করবো সবসময়, যদি বিজনেস মাইন্ড সেট আপ করেন, সেক্ষেত্রে টাকা ইনভেস্ট করেন। আপনি যদি এই ব্যাংকে ইনভেস্ট করেন, আমি বলবো প্রচুর লস। আপনার টাকার ভ্যালু কমতেছে দিন দিন। আপনি মনে করতেছেন যে হ্যাঁ টাকা আমার তো আসতেছে, আমি তো প্রফিট পাইতেছি, কিন্তু অ্যাকচুয়াল যে প্রফিটটা, আপনার কিন্তু টাকার ভ্যালু কমতেছে দিন দিন। আপনার রিটার্ন টাইপ যদি 15 বা 20% বা 30% আসে, সেক্ষেত্রে আপনি মনে করেন যে টাকাটা লেভেলটা সেম আছে। আপনার অবশ্যই এমন কিছুতে ইনভেস্ট করতে হবে আপনার টাকাটা, যেটার ভ্যালু রিটার্নটা খুব ভালো হয়। এখন সেক্ষেত্রে করতে পারেন কি, প্রাইভেট যে আপনার ফ্রেন্ডস, ধরেন আপনার ফ্রেন্ডে কোনো বিজনেস করতেছে বা প্রাইভেট কোনো সেক্টর বিজনেস করতেছে, আপনি সেখানে ইনভেস্ট করেন। আপনাকে ধরেন হ্যাঁ বুঝাই দিল যে ভাই এই বিজনেস করতেছে, আর তুমি আসো ইনভেস্ট করো না। আপনার জিনিসটা বুঝতে হবে, সিকিউরলি বুঝতে হবে যে ভালো বিজনেস করতেছে, হয়তো ওখানে ইনভেস্ট করে আমার লাভ হতে পারে। সেটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে। যদি আপনি বিজনেস মাইন্ড সেট আপের হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ঠিকই বুঝবেন যে আসলে এই বিজনেসটা ফিউচার কেমন, ইন ফিউচারে এটা কতটা গ্রো করবে, এটা আপনি বুঝতে পারবেন। আমি বলবো সবসময় যে কোনো বিজনেস বা প্রপার্টি বা শেয়ারে রিস্ক আছে। কোনো অ্যাসেট কেনেন বা কোনো জমি কিনেন, গোলবার কেনেন, এইগুলো টাকা ইনভেস্ট করেন। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন, সেই টাকাটা অবশ্যই রিটার্ন 15 থেকে 20%-এর ভিতরে যদি না আসে, অ্যাকচুয়াল টাকার
টাকার মানটা কিন্তু আসলে কমতেছে। আপনাকে অনেক সময় লোভনীয় অফার দেয় যে আমি 20% 25% রিটার্ন দেবো, কোনো কোনো পলিসি বা কোনো কিছু এজেন্সি দেয়, কিন্তু এটা কখনো যাবেন না। ট্রাস্টেড না হলে অথবা আপনার যদি এলাকার বা আপনার পরিচিত কেউ না হয়, তাহলে এমন বিজনেসে ইনভেস্ট করবেন না যেখান থেকে আপনার রিটার্নটা আসাটা বা রিস্কে আছে, এই টাইপের কোনো দরকার নেই। আপনার কাছে রিস্কে নাই, বা যদি রিস্কে থাকে সেক্ষেত্রে আপনি জমি বা অ্যাসেট কিনে ফেলেন। এটা হচ্ছে মোটামুটি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আসলে আপনাকে কোন কাজটা করতে হবে, কোন কাজটা করার দরকার না। আপনি যদি কাজ করতে চান তাহলে প্রপার কাজটা খুঁজেন। আমার ভ্যালু এই আছে, আমি এটা কেন ইনভেস্ট করবো এই সময়টায়। তো আশা করতেছি মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে কোনো বিজনেস বা কোনো আদার্স কোনো রিলেটেড ভিডিও না। এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে মোটিভেট করার জন্য যে আসলে এটা কেমন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক দিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।